আজকের ভিডিও দেখার পর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি সবাই ট্রেড করতে পারবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে আপনারা অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কি শিখবো? আজকের ভিডিও হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিও দেখার পর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি সবাই ট্রেড করতে পারবে, ঠিক আছে? এই প্যাটার্নের উপর বা এই স্ট্র্যাটেজির উপর সবাই আপনারা ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি বা মার্কেটে ট্রেড নিতে পারি, আমরা সেটাই হচ্ছে দেখবো এখন। তো এখানে হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে প্রথমে আমাদেরকে কি দেখতে হবে, যে কোনো একটা প্যাটার্ন, ঠিক আছে? সেটা হইতে পারে ইঙ্গালফিং ডাক ক্লাউড কভার। আচ্ছা, আমি সবার প্রথমে আপনাদের সাথে পরিচয় করে দিই আসলে ইঙ্গালফিংটা হয় কিভাবে। দেখো, ইঙ্গালফিংটা সিম্পলি হচ্ছে যখন আমরা দেখতে যাব, সেক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে আমাদের সর্বপ্রথম একটা রেড কালার ক্যান্ডেল থাকবে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এইরকম, সেটা হচ্ছে উইক্স বা বডি ডাজেন্ট ম্যাটার, এরকম থাকলে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট পরবর্তীতে একটা গ্রিন কালার ক্যান্ডেল থাকবে, সেটা হচ্ছে কিছুটা এইরকম, ঠিক আছে? উইককে ব্রেকআউট করতে হবে, পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে এইরকম। তো এই প্যাটার্নটাকে বলা হয় মূলত ইঙ্গালফিং। তো ইঙ্গালফিং নামকরণ হলো কি জন্য? দেখো, প্রথমে হচ্ছে একটা কি কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, এবং পরবর্তী একটা গ্রিন কালার ক্যান্ডেল, এবং এই রেড কালার ক্যান্ডেলটা কি করছে, গ্রিন কালার ক্যান্ডেলকে কি করছে, পুরোপুরি খেয়ে ফেলছে, ঠিক আছে? যাকে বলা হয় ইনগালফ করা। তো আই হবে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। তো দেখো, যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, হ্যাঁ, এটা যেহেতু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো এটার হচ্ছে দুইটা লেভেল থাকবে। কয়টা লেভেল থাকবে? দুইটা লেভেল থাকবে। যেহেতু দুই ক্যান্ডেলে মানে কি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দুই ক্যান্ডেলের সমন্বয়ে যে প্যাটার্নটা তৈরি, সেটাকে বলা হয় ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এক্ষেত্রে হচ্ছে এর দুইটা লেভেল থাকবে, একটা হচ্ছে তার বেস লেভেল এবং একটা হচ্ছে তার কি লেভেল। তো আমরা প্রথমে দেখবো যে তার বেস লেভেল কোনটা। বেস লেভেল হচ্ছে সর্বনিচের যে লেভেলটা, মানে যেইখান থেকে আমাদের প্যাটার্নটা স্টার্ট হয়েছে, তো সেটা হচ্ছে একটা বেস লেভেল। এবং কি লেভেল কোনটা? যেখানে হচ্ছে এই ছোট যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের উইক্স বরাবর, হ্যাঁ, যদি হচ্ছে উইক্স থাকে তাহলে আমরা কি নিব, সেই উইক্সটা নেব। আর যদি হচ্ছে আমাদের উইক্স না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, বডি থেকে নেব। কার বডি থেকে দেবো? এই যে এই বডিটা থেকে নেব, ঠিক আছে? তো যেহেতু আমাদের এখানে উইক্স আছে, সেক্ষেত্রে আমরা কি করলাম, উইক থেকে আমরা কি করলাম, নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা ট্রেডটা করবো কিভাবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যদি হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কন্টিনিউশন দরকার, এবং কন্টিনিউশনের পূর্বে তাকে অবশ্যই রিট্রেসমেন্ট করতে হবে। দেখো, আমি একটা সিম্পলি একটা প্রসেস তোমাদেরকে দেখা দিচ্ছি। কখনো কখনো তোমাদেরকে এইরকম মার্কেটে দেখতে পারো তোমরা, ঠিক আছে? যেমন কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে ফরম্যাট হইলো, আমরা জানি যে এই প্যাটার্নের পর মার্কেট কি করবে, যেহেতু এটা বুলিশ প্যাটার্ন, আমাদের প্রথম প্রথম ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেল, যেহেতু এটা প্রথম ক্যান্ডেলটা রেড, দ্বিতীয় ক্যান্ডেলটা গ্রিন, তার মানে আমাদের এই প্যাটার্নের পর যে ট্রেডগুলো হবে, সেগুলো হচ্ছে আপ ডিরেকশনের জন্য আমরা কি করবো, ট্রেড প্লেস আউট করবো। বাট এখানে আমরা কি করব, যদি হচ্ছে আমাদের কি দরকার, কি লেভেল থেকে রিট্রেস দরকার, হ্যাঁ, কনফার্মেশন আগে কি লেভেল থেকে কি দরকার, আমাদের একটা রিট্রেসমেন্ট দরকার। সেক্ষেত্রে হচ্ছে দেখো, যে আমাদের একটা ক্যান্ডেল যদি আসে, সেটা হইতে পারে এখান থেকে রেড হইতে ধরলো, বাট পরে কি হয়ে গেল, ক্যান্ডেলটা গ্রিন কালার একটা ক্যান্ডেলে ফরম্যাট হইলো। এখন দেখো, ক্যান্ডেলটা সিম্পলি এরকম একটা ক্যান্ডেল হবে। তো দেখো, ক্যান্ডেলটা যদি এরকম একটা ক্যান্ডেল হয়, এখানে হচ্ছে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে এই ক্যান্ডেলটা, আমি যে ক্যান্ডেলটা ড্র আউট করছি এখন, এই ক্যান্ডেলটা কি করছে, অ্যাটলিস্ট তার কি লেভেল পর্যন্ত মার্কেট কি কি করছে, নিচে প্রেশারাইজ করে নিয়ে আছে, ঠিক আছে? প্রেশারাইজ করে নিয়ে এসে দেন হচ্ছে লাস্ট সেকেন্ডে যে কি হয়েছে, সেটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিছে। তার মানে কি, মার্কেট তার রিট্রেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন রিট্রেসমেন্ট কমপ্লিট হবে কোন জায়গা থেকে? অবশ্যই কি লেভেল থেকে আমাদের কি হবে, রিট্রেসমেন্টটা কমপ্লিট হবে। তো রিট্রেসমেন্ট যখনই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এবং পাশাপাশি যেই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট কমপ্লিট করে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা অবশ্যই কি হবে, তার প্রিভিয়াস যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, এই প্রিভিয়াস গ্রিন কালার ক্যান্ডেলের কি লেভেলের উপরে ক্লোজিং থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কি লেভেলের কিসে ক্লোজিং থাকবে, কি লেভেলের উপরে ক্লোজিং থাকবে। সাপোজ যে এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, ঠিক আছে? এটা কি লেভেল না, সরি, কি লেভেল না, প্রিভিয়াস ক্যান্ডেলের উইক্স এর উপরে ক্লোজিং থাকবে। প্রিভিয়াস ক্যান্ডেলের কিসের উপর ক্লোজিং থাকবে, উইক্স এর উপর ক্লোজিং থাকবে। দেখো তো প্রিভিয়াস ক্যান্ডেলের উইক্স এর উপর ক্লোজিং আছে কিনা। হ্যাঁ, প্রিভিয়াস ক্যান্ডেলের যেটা উইক্স আছে, প্রিভিয়াস ক্যান্ডেল উইক্স কোনটা, প্রিভিয়াস ক্যান্ডেল উইক্স হচ্ছে এটা, এবং এর উপরে কার ক্লোজিং, গ্রিন কালার ক্যান্ডেলের ক্লোজিং। তার মানে ডেফিনেটলি, তার মানে হচ্ছে এটা যে ডেফিনেটলি আমরা হচ্ছে টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য নেক্সট ক্যান্ডেল ট্রেড করতে পারি, ঠিক আছে? নেক্সট ক্যান্ডেল ট্রেড করতে পারি। তো এটা হচ্ছে একটা প্যাটার্ন যেটা হচ্ছে উইথ দ্য ট্রেন্ড, এটা হচ্ছে 101% অ্যাপ্লাই হবে, ঠিক আছে, এঙ্গালফিং এর ক্ষেত্রে। তো তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রাখো, বা প্যাটার্নটা হচ্ছে তোমরা নোট করে রাখতে পারো, সমস্যা নাই। তো এটা হচ্ছে এঙ্গালফিং এর এক নাম্বার হচ্ছে প্যাটার্ন। এখন আরেক প্যাটার্ন হচ্ছে কিছুটা এরকম, আমি এখানে দেখাই দিই যে এখন কি হবে, মার্কেট ধরলাম যে রিট্রেসমেন্ট করলো। রিট্রেসমেন্ট এখন কিভাবে করতে পারে, রিট্রেসমেন্ট যদি এখান থেকে আমরা একটা রেড কালার ক্যান্ডেল নেই, সেটা হইতে পারে যে এই কি লেভেলের নিচেও আসতে পারে, বা কি লেভেলের হচ্ছে উপরেও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। ধরলাম যে এরকমই আছে, ঠিক আছে? কি লেভেলের উপরেই সে কি করলো, প্যাটার্নটার ক্লোজিং দিল এরকম ভাবে একটা রেড ক্যান্ডেল। বাট পরবর্তীতে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে, গ্রিন কালার ক্যান্ডেলটা কি করবে, সে এই রেড কালার ক্যান্ডেলটাকে কি করবে, রেড কালার ক্যান্ডেলের উপরে ক্লোজিং ভিতরে ক্লোজিং ডাজেন্ট ম্যাটার, অ্যাটলিস্ট কি লেভেলের উপরে ক্লোজিং থাকতে হবে গ্রিন কালার ক্যান্ডেলটাকে, ঠিক আছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে রেড কালার ক্যান্ডেলের উপর, অ্যাটলিস্ট
আমাদেরকে কি লেভেলের উপরের ক্লোজিং থাকতে হবে, তারপরে আমরা বুঝবো যে নেক্সট ক্যান্ডেল উই গো শর্ট আপ ডিরেকশন, ঠিক আছে, উই শুড গো ফর আপ ডিরেকশন। তো এইখানে দেখো যে আমরা এই ক্যান্ডেলের টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য ট্রেড করতে পারি। তোমরা এটা হচ্ছে চাইলে সেভ করে রাখতে পারো বা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সমস্যা নেই। আসলে এই বিষয়গুলো তোমরা অবশ্যই একটা নোট করবা, নোট করে যে আমি যে প্যাটার্নগুলো দেখাচ্ছি এই প্যাটার্নগুলো হচ্ছে অলওয়েজ ট্রাই করবা, তাহলে আই থিঙ্ক তোমরা বেটার অ্যাকুরেসি পাবা। এখন এটা হচ্ছে একটা চলে গেল, এখন আমরা আসলাম যে আরেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, ঠিক আছে, আরেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। তো কিছুটা হচ্ছে কিরকম, কিছুটা হচ্ছে যে বিষয়টা আরেক ধরলাম যে এইখানে এই ক্যান্ডেলটা হইলো, বাট পরবর্তী ধরলাম আচ্ছা এখানে ধরলাম যে কোনো ক্যান্ডেলই নেই, এখান থেকে হচ্ছে আমরা কি করতেছি, ডিরেক্ট একটা ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেল আসলো এবং এই রেড কালার ক্যান্ডেলটা কি করলো, এই যে কি লেভেলটা আছে এই কি লেভেলের নিচে ক্লোজিং দিল, কিছুটা হচ্ছে এইভাবে। এখন আমাদের দেখতে হবে, দেখার বিষয় একটাই, যেখান থেকে হচ্ছে পরবর্তী যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা টুয়ার্ড আপডেটেশনের জন্য মুভমেন্ট দেয় কিনা। যদি হচ্ছে ধরলাম যে এখানে হচ্ছে ক্যান্ডেলটা এরকম হলো, তখন কি আমাদের নেক্সট ক্যান্ডেল টুয়ার্ড আপডেটেশনের জন্য ট্রেড করা উচিত? কখনোই উচিত না। কেন উচিত না? কারণ হচ্ছে তোমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে অবশ্যই কোনো ক্যান্ডেল যদি কন্টিনিউশন সাইন দেয় অবশ্যই তাকে অ্যাটলিস্ট কি লেভেলের উপরে পর্যন্ত ক্লোজিং দিতে হবে, অ্যাটলিস্ট কি লেভেলের উপরে ক্লোজিং দিতে হবে, দেন আমরা এখান থেকে কি করতে পারি, টুয়ার্ড আপডেটেশনের জন্য ট্রেড করতে পারি। তার মানে আমাদের ট্রেডিং ক্যান্ডেল তখন কোনটা হইতেছে, আমাদের ট্রেডিং ক্যান্ডেল তখন হইতেছে এইটা, রাইট, আমাদের ট্রেডিং ক্যান্ডেল তখন হইতেছে এটা। তো তোমরা চাইলে এটা হচ্ছে স্ক্রিনশট বা লিখে রাখতে পারো, ডাজেন্ট ম্যাটার। এখন আমি তোমাদেরকে আরেকটা সেটআপ দেখাই, যে সেটআপটা দেখার পর আমি তোমাদেরকে আর একটা প্যাটার্ন দেখাবো, দেন হচ্ছে আমি তোমাকে ডিরেক্ট হচ্ছে চার্টে নিয়ে যাব, ঠিক আছে। তো দেখো এইখানে হচ্ছে সিম্পলি রিট্রেসমেন্ট যে একটা ক্যান্ডেল দিয়ে হবে এর কোনো সিওরিটি নাই। রিট্রেসমেন্ট হইলে হইতে পারে হয়তোবা একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল, রিট্রেসমেন্ট অবশ্যই একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল, রিট্রেসমেন্ট কখনো তিনটে ক্যান্ডেল দিয়ে হয় না। তোমাদেরকে এটা অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে রিট্রেসমেন্ট কখনোই তিনটে ক্যান্ডেল দিয়ে হয় না। হইতে পারে রিট্রেসমেন্ট একটা ক্যান্ডেল দিয়ে হয়েছে, হইতে পারে রিট্রেসমেন্ট দুইটা ক্যান্ডেল দিয়ে হয়েছে। তো দুইটা ক্যান্ডেল দিয়ে কিভাবে হবে আমরা হচ্ছে এখন সেই বিষয়টাই দেখবো, ঠিক আছে। তো ধরলাম যে এই প্রথম ক্যান্ডেলটা উপরে ক্লোজিং বা ভিতরে ক্লোজিং ডাজেন্ট ম্যাটার, কিছুটা হচ্ছে এইরকম, পরে ক্যান্ডেলটা কই ক্লোজিং, পরে ক্যান্ডেলটা এখানে এসে কিছুটা এরকম হয়েছে, হ্যাঁ কিছুটা এরকম হয়েছে, এবং পরের ক্যান্ডেলটা কি হয়েছে, পরের ক্যান্ডেল কোনো রেড কালার ক্যান্ডেল আসে, যেহেতু আমি বলছি যে দুইটা ম্যাক্স দুইটা, ঠিক আছে। তো এখানে দুইটাই ফরমেশন হয়েছে এবং পরবর্তী ক্যান্ডেলটা কি করছে, এইখানে ক্লোজিং দিচ্ছে অ্যাটলিস্ট কি লেভেলের ভিতরে। তো আমরা কি পরবর্তী ক্যান্ডেল ট্রেড নেওয়া উচিত আপডেটেশনের জন্য? কখনোই না। কারণ হচ্ছে কি, আমি অবশ্যই বলছি যে আমাদেরকে অ্যাটলিস্ট কি লেভেলের উপরে ক্লোজিং দিতে হবে, কি লেভেলের কিসে ক্লোজিং, উপরে ক্লোজিং, হ্যাঁ কি লেভেলের উপরে ক্লোজিং দিল। তো এখন আমরা কি করতে পারি, এখন এইখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। এখন কি লেভেলের উপরে সে আকাশ পর্যন্ত যে ক্লোজিং দিক ডাজেন্ট ম্যাটার, জাস্ট আমাদেরকে একটা জিনিস রাখতে হবে যে কি লেভেলের উপরে ক্লোজিং দিতে হবে কার, ওই প্যাটার্নের কি লেভেলের উপরে ক্লোজিং দিতে হবে কন্টিনিউশন ক্যান্ডেলের, ঠিক আছে। উইক দিয়ে আবার ব্রেকআউট করলে হবে না, বডি দিয়ে কিন্তু ব্রেক করতে হবে কি লেভেলকে, একটা জিনিস সবসময় মাথা রাখবা। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রেডিং ক্যান্ডেল কোনটা, এইটা। তো আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে একটা প্যাটার্ন দেখাই। আচ্ছা, এটা কিন্তু বুলিশের ক্ষেত্রে, ঠিক আছে, বেয়ারিশের ক্ষেত্রেও কিন্তু ইঙ্গালফিংটা হুবাহু সেম, আমি তোমাদেরকে চার্টে দেখাবো। তার আগে পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড কভার এই দুইটার হচ্ছে কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করতেছি। তো দেখো পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড কভার এই দুটো হচ্ছে কিভাবে হচ্ছে ফরমেশন হয়। মূলত আমরা যেহেতু বিয়ারিশ দিয়ে দেখলাম, আমি একটা দেখাবো পিয়ার্সিং এবং ডার্ক ক্লাউড কভার দুইটাই যেহেতু সেম, জাস্ট একটা দেখালেই অপোজিটটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। জাস্ট এখানে হচ্ছে একটা দেখালে আমরা অপোজিটটা বুঝতে পারবো। এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা জিনিস নিতে হবে যে আমি এখানে পিয়ার্সিং লাইনটা দেখাচ্ছি, ঠিক আছে, পিয়ার্সিং লাইনটা দেখাচ্ছি একটা রেড কালার ক্যান্ডেল, একটা কি কালার ক্যান্ডেল, আমাদের একটা রেড কালার ক্যান্ডেল, এবং পরবর্তীতে একটা কি থাকবে, একটা গ্রিন কালার ক্যান্ডেল থাকবে, একটা কি কালার ক্যান্ডেল থাকবে, গ্রিন কালার ক্যান্ডেল। সেক্ষেত্রে হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেলটা কিছুটা এইরকম। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এখন পর্যন্ত প্যাটার্নগুলো চেনো না, তো তারা হচ্ছে আমার ওল্ড ভিডিও দেখে ওখানে দেয়া আছে যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, ঠিক আছে, এই নামে হচ্ছে ক্লাস আছে, সেখানে তোমরা কোনটা কি প্যাটার্ন, কোনটার কাজ কি, এগুলো হচ্ছে বুঝতে পারবা বিস্তারিত, ঠিক আছে। যদি দেখে না থাকো, বুঝে না থাকো, দেন হচ্ছে ওই ভিডিওটা দেখবা, দেন হচ্ছে এসে এই ভিডিওটা অ্যাগেন ভালোভাবে দেখো। আই থিঙ্ক তোমাদেরকে কোনো ধরনের ডাউটে পড়তে হবে না, কোনো ধরনের কমপ্লিকেটেড মনে হবে না, ঠিক আছে। তো দেখো বিয়ার্সিং লাইন যেহেতু 2 নম্বর ক্যান্ডেলটা আমাদের কি ক্যান্ডেল, একটা গ্রিন কালার ক্যান্ডেল, সেক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এই প্যাটার্নের পর মার্কেট আপ যাবে, ঠিক আছে। যদি আমাদের সবকিছু কনফার্মেশন ঠিক থাকে তাহলেই হচ্ছে মার্কেট কি যাবে, আপে যাবে। এখন দেখো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আগে আমাদের কি দেখতে হবে, লেভেল দেখতে হবে। কটা লেভেল? দুইটা, একটা হচ্ছে তার বেস লেভেল, ঠিক আছে, একটা হচ্ছে প্রথমেই তার বেস লেভেল, হ্যাঁ, এবং একটা হচ্ছে তার কি লেভেল। এখন কি লেভেলটা কই এইটা হচ্ছে জানতে হবে। দেখো পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড কভার এই দুইটার ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবা যে এই যে দুইটা ক্যান্ডেল আছে এই দুইটা ক্যান্ডেলের হচ্ছে আমাদের
বড় ক্যান্ডেল কোনটা? বড় ক্যান্ডেলটা রেডটা। তাহলে রেডের হচ্ছে 50% আমাদের নিতে হবে। রেডের 50% নিয়ে আমরা কি করলাম? রেডের 50% যখন হচ্ছে আমরা নিলাম, ঠিক আছে? মানে এই যে রেড ক্যান্ডেলটা আছে না, রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলকে যেই জায়গা থেকে দুই ভাগে সমভাগে বিভক্ত করা যায় সেটাই তার 50% প্রাইস বা 50% লেভেল। তো এক্ষেত্রে হচ্ছে তাহলে কি আমি যেটা বললাম, এখন সবকিছু আগের মতো, জাস্ট আমি কি লেভেল পাইলাম, এখন আমরা দেখবো যে রিট্রেসমেন্ট হয় কিনা, মার্কেট কন্টিনিউশন দেয় কিনা। যদি হচ্ছে কিছুটা সিনারি এরকম হয় যে ধরলাম যে ক্যান্ডেলটা এরকম আছে, এরকম আছে, বাট এইরকম আছে, এখন বলো যে নেক্সট ক্যান্ডেল কোন দিকে যাবে? 5 সেকেন্ড সময়। আচ্ছা, টাইম এন্ড, হ্যাঁ। তো নেক্সট ক্যান্ডেল যারা বলছো যে টুয়ার্ড আপডেটেশনের জন্য, তারা অ্যাবসলুটলি রং। কারণ নেক্সট ক্যান্ডেল কখনোই হচ্ছে আপডেটেশনের জন্য মুভ দিবে না। কেন দিবে না? তার একটা মাত্র রিজন, যে প্রিভিয়াস যে আমাদের এখানে ক্যান্ডেলটা আছে, যে কন্টিনিউশন সাইনটা আছে, এটা প্রিভিয়াস ক্যান্ডেলের উইককে ব্রেকআউট করতে পারে নাই। উইককে ব্রেকআউট করছে কি দিয়ে করছে? উইক দিয়ে করছে, বাট বডি দিয়ে তো করে নাই ভাই। বডি দিয়ে মাস্ট বি কি করতে হবে? ব্রেকআউট করতে হবে। যদি ক্যান্ডেলটা কিছুটা হচ্ছে আমাদের এইরকম হয়, যে এইরকম হয়ে গেল, কিছুটা এইরকম হয়ে গেল, তাহলে হচ্ছে আমরা নো ডাউট নেক্সট ক্যান্ডেল গো উইথ টুয়ার্ড আপ ডিরেকশন। হ্যাঁ, 110% টুয়ার্ড আপ ডিরেকশন। যদি হচ্ছে ট্রেন্ড আমাদের এগেনস্ট থাকে, ট্রেন্ড আমাদের কি থাকে? এগেনস্ট থাকে, তাহলে হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের শিওর শর্ট ট্রেড থাকবে। তো দেখো, এই জিনিসটা আমি বোঝাই দিলাম, জাস্ট সবকিছু আগের মতোই। আমি অ্যাগেন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যে এখান থেকে সাপোজ আমাদের হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল ধরলাম, আমি এখান থেকে রেড কালার ক্যান্ডেল আসলো কিছুটা এইভাবে, হ্যাঁ, কিছুটা হচ্ছে এইভাবে আসলো একটা রেড কালার ক্যান্ডেল। এখন আমাদের পরবর্তীতে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে, সেটা হচ্ছে এখান থেকে এইভাবে উঠলো, ঠিক আছে? এইভাবে উঠলো বা আরেকটু উপরে থাকলো, ডাজেন্ট ম্যাটার। এখন বলো তো পরবর্তী ক্যান্ডেল কই যাবে? সময় 5 সেকেন্ড। টাইমস আপ। এখন দেখো যে পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হবে। পরবর্তী ক্যান্ডেল যারা বলছে টুয়ার্ড ডাউন ডিরেকশন, তারা অ্যাবসলিউটলি রং। পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হবে? টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য হচ্ছে কি করবে? মুভ দিবে। টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য কি করবে? মুভমেন্ট দিবে। ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখতে হবে যে প্যাটার্ন চলেই হচ্ছে এই বেস অনুযায়ী। জাস্ট আমাদেরকে ট্রেন্ডটা ফলো করে দেন হচ্ছে ট্রেড করতে হবে। তো এই জিনিসটা আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। এখন দেখো কোনো কোনো ক্ষেত্রে ধরলাম যে প্রথম ক্যানেলটা এইরকম আসলো, বা দ্বিতীয় ক্যানেলটা কি করলো? ভাই আপনি তো বলছেন যে প্রথম ক্যানেল রিট্রেসমেন্ট, বা দ্বিতীয় ক্যানেল তো প্রথম ক্যানেলটা তো এখানে আছে, দ্বিতীয় ক্যানেল কনফার্মেশন না দিয়ে দ্বিতীয় ক্যানেলটা কি করছে? একটা রেড কালার ক্যান্ডেল আছে, বাট নিচে যে লেভেলটা আছে আমাদের বেস লেভেলটা, সেটা হচ্ছে ব্রেক করে নিচে চলে গেছে। তো ভাই এখন আমরা কি করবো? এখন যদি আমাদের পরবর্তী একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, পরবর্তী একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, এবং এই গ্রিন কালার ক্যান্ডেলটা যদি হচ্ছে আমাদের কি লেভেলের উপরে ক্লোজিং থাকে, তাহলে কি আমরা নেক্সট টুয়ার্ড আপডেটেশনের জন্য নেবো কিনা? কখনোই নেওয়া যাবে না ভাই, এটা হচ্ছে রং একটা প্রসেস। ঠিক আছে? কারণ যখনই হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেল বা 1 নাম্বার ক্যান্ডেল যেটাই হোক, রিট্রেসমেন্ট বা 2 নাম্বার যে রেড রেড ক্যান্ডেলটা আছে, বা পরের যে রেড কালার ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, আমি এর কথা বলতেছি যে যা এই রেড কালার ক্যান্ডেলটা বা এই রেড কালার ক্যান্ডেলটা, হ্যাঁ, এই দুইটার মধ্যে যে কোনো একটা, ধরলাম এখানে প্রথমটা আছে, দ্বিতীয়টা এই বেস লেভেলকে ব্রেকআউট করছে, বা প্রথমটা কি করছে? বেস লেভেলকে ব্রেকআউট করছে। সিম্পলি ট্রেড অফ ওই প্যাটার্ন অনুযায়ী। ঠিক আছে? আমরা পরের প্যাটার্ন একটা আইডেন্টিফাই করব, কারণ এই প্যাটার্ন এটা বোঝাইছে লেভেলটা ব্রেকআউট করে দিয়ে যে ভাই প্যাটার্ন এখানে ফেক, প্যাটার্ন এখানে ফেল হয়ে গেছে, এটার কোনো ভ্যালু নাই, মার্কেটের উপরে নিয়ে যেতে পারবে না, জাস্ট এটা একটা ট্র্যাপ। ঠিক আছে? এই জিনিসটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো আই হোপ এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো, অ্যাবজর্ব করছো। এখন দেখো, আমার কেন জানি মনে হইতেছে আমি ডার্ক ক্লাউড কভারটা আরেকবার দেখাই। আচ্ছা, সমস্যা নেই, তোমাদেরকে আমি ডার্ক ক্লাউড কভারটা আরেকবার দেখাই দিচ্ছি, ডাজেন্ট ম্যাটার। তো দেখো যে ডার্ক ক্লাউড কভার মূলত কি কি জিনিস। ডার্ক ক্লাউড কভার হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল, ঠিক আছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল কিছুটা হচ্ছে এইরকম, পরবর্তীতে একটা কি থাকবে? একটা রেড কালার ক্যান্ডেল থাকবে, রাইট? একটা কি থাকবে? রেড কালার ক্যান্ডেল থাকবে, তো কিছুটা হচ্ছে এইরকম। তো দেখো, এটা হচ্ছে সিম্পলি একটা ডার্ক ক্লাউড কভার হয়ে গেছে। এখন ডার্ক ক্লাউড কভার যে হয়েছে, ডার্ক ক্লাউড কভারের কটা লেভেল থাকে? আমাকে আগে বলো যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কোন ট্রেন্ডের জন্য, বা কিসে আমরা এরপর ট্রেড করতে পারি? আপ ডিরেকশনের জন্য কি ডাউন ডিরেকশনের জন্য? অবশ্যই ডাউন ডিরেকশনের জন্য। কেন ডাউন ডিরেকশনের জন্য আমরা ট্রেড করতে পারি? কারণ হচ্ছে এই লেভেলে যে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটা আছে, দ্বিতীয় নাম্বার যে ক্যান্ডেলটা আছে, সেটা হচ্ছে কি আমাদের একটা রেড কালার ক্যান্ডেল, তাই আমরা কি করতে পারি? ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করতে পারি। এখন আমি তো বেস লেভেল ড্র করে দিলাম, যেহেতু ক্যান্ডেল এখান থেকে নিচের দিকে আসবে, তার মানে বেস লেভেলটা কই থাকবে? উপরের দিকে থাকবে। ঠিক আছে? তোমরা যারা আগের ভিডিও দেখছো তারা অবশ্যই এই বিষয়টা জানো। এখন দুইটা ক্যান্ডেলের মধ্যে আমাদের কি লেভেল কই দেখে আইডেন্টিফাই করতে হবে? ডার্ক ক্লাউডের পিয়াসিং এর ক্ষেত্রে বড় ক্যান্ডেল কোনটা? গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেলে লাগাও 50% ড্র আউট। ঠিক আছে? ড্র করলাম। এখন ভালো কথা, এখন আমাদের রিট্রেসমেন্ট দেখতে হবে যে রিট্রেসমেন্ট কি হবে করে মার্কেট। আচ্ছা, ধরলাম যে এখান থেকে হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল একটা আসতেছে, ঠিক আছে? গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে এরকম একটা টাচ করছে, না করে ডাজেন্ট ম্যাটার। ধরলাম যে টাচ করে নাই, টাচ না করলেও ডাজেন্ট ম্যাটার, বাট পরবর্তী যে আমাদের গোটু ক্যান্ডেলটা হবে, গোটু না, পরবর্তী যে কনফার্মেশন ক্যান্ডেলটা, এই কনফার্মেশন ক্যান্ডেলটা হচ্ছে কিছুটা এইভাবে হচ্ছে
দিয়ে দিছে, হ্যাঁ, কিছুটা এভাবে দিয়ে দিছে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখান থেকে নেক্সট ক্যান্ডেল টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি। নেক্সট ক্যান্ডেল কি করতে পারি, টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি। জাস্ট হচ্ছে আমি এতটুকুই দেখাইলাম, তো বাকিটা হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে দেখে নিও যে এরকম করে হচ্ছে কি করতে পারে, আমাদের ট্রেডটা হইতে পারে। তো এখন হচ্ছে আমি ডিরেক্ট চার্টে চলে যাব, চার্টে যে তোমাদেরকে এই প্যাটার্নগুলো দেখাবো। তার আগে আমি আরেকটা সিম্পলি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, যে আরো দুইটা প্যাটার্ন আছে, এই দুইটা প্যাটার্ন আমি এখানে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? যেহেতু আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে বাইরে থাকি, যার কারণে আমি ক্লিয়ার করে এখানে দিতেছি। তো প্রথমে হচ্ছে একটা আমাদের রেড কালার ক্যান্ডেল, প্রথমে একটা কি কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল। পরবর্তীতে মাঝের যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, বা ডোজিও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট পরবর্তী যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা হচ্ছে এইরকম ভাবে একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এখন দেখো, এই তিনটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, বা এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে মর্নিং স্টার। তো মর্নিং স্টার কি জন্য হইলো ভাই? মর্নিং স্টার হওয়ার যেটা মেইন রিজন সেটা হচ্ছে দেখো, মুখটা এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে উপরের দিকে কিনা, হ্যাঁ উপরের দিকে, যার কারণে এটা হচ্ছে মর্নিং স্টার। সূর্য যে উঠে না, সে মর্নিং হয় না, সেই মর্নিং স্টার এটা। তো এই ক্যান্ডেলের পর যেহেতু 3 নম্বর ক্যান্ডেলটা, এটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তিনটা ক্যান্ডেলের সম্বন্ধে তৈরি, তার মানে এটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেহেতু আমাদের 3 নম্বর ক্যান্ডেলটা হচ্ছে একটা কি ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি এই ক্ষেত্রে হচ্ছে পরবর্তী ক্যান্ডেল গ্রিনের জন্য আমরা কি করতে পারি, ট্রেড করতে পারি। তার আগে হচ্ছে আমাদের লেভেল দরকার। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 3টা লেভেল, ঠিক আছে? তো দেখো প্রথমে হচ্ছে লেভেল কই কই, ঠিক আছে? প্রথমে হচ্ছে বেস লেভেলটা কই থাকবে, তোমরা তো সবাই সেটা জানো, যে বেস লেভেলটা এই জায়গায়, মাঝখানে যে ক্যান্ডেলটা আছে সেটার বডিতে, রাইট? সেটার বডিতে কিছুটা হচ্ছে এই জায়গায়, এবং পরে যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে তার কি লেভেল কই একটা আছে, এইখানে একটা থাকবে, এই যে মাঝের একটা উইকে থাকবে, হ্যাঁ। কি লেভেল কোথায় কোথায়, এইখানে একটা, এই প্রথম ক্যান্ডেলের উইকে একটা, মাঝখানে ক্যান্ডেলের উইকে একটা। প্রথম ক্যান্ডেল যদি উইক না থাকে, প্রথম ক্যান্ডেলের বডিতে একটা। এখন দেখো যে কি লেভেলটা আমরা তো ড্রট করলাম, জাস্ট কি লেভেল কোনটা ধরে আমরা কাজ করব, উপরের কি লেভেলটা ধরে আমরা কি করব, সবসময় কাজ করব। নিচের কি লেভেলে তাই বলে কি কোনো কাজ নাই? হ্যাঁ, নিচের কি লেভেলের কাজ আছে, বাট সেটা হতে পরে, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা আরেক সময় দেখবো। বাট আপাতত আমাদেরকে এইভাবে কভার আপ করতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে পরবর্তী ক্যানেলটা এইভাবে হচ্ছে, বাইনারি ট্রেডিং এ ভাই ওইভাবে কিছুই নাই, ঠিক আছে? জাস্ট তোমরা যদি একটু নলেজ খাটায় কাজ করতে পারো, দেন হচ্ছে তোমরা এখানে কিং হবা, ঠিক আছে? তো দেখো যে এখান থেকে হচ্ছে পরবর্তী ক্যানেলটা একটা গ্রিন কালার ক্যানেলের জন্য উঠছে, দেন হচ্ছে আমরা কি করতে পারি, দেখো পরবর্তী ক্যানেল কোন ডিরেকশনের জন্য ট্রেড হবে, আমি এর আগে কিন্তু দেখাইছি তোমাদেরকে। কোন ডিরেকশনে ট্রেড হবে তোমরা একটু বলো, আমি কিন্তু দেখাইছি। হ্যাঁ, তোমরা ঠিক, যে এখানে হচ্ছে পরবর্তী ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড করতে পারবো। কেন পারবো? কারণ হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের যে আমাদের উইকটা আছে, এই উইককে ব্রেকআউট করছে এই ক্যান্ডেল, পাশাপাশি হচ্ছে রিট্রেসমেন্ট করার জন্য নিচে আসছিল, দেন হচ্ছে লাস্ট সেকেন্ডে যে কি হয়ে গেছে, ক্যান্ডেল গ্রিন হয়ে গেছে। পরবর্তী ক্যান্ডেল আমরা অ্যাবসোলুটলি টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারবো। অ্যাবসোলুটলি কি করে পারবো? টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য এখান থেকে আমরা কি করতে পারি, ট্রেড নিতে পারি। তো আই হোপ এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের কি প্যাটার্ন, মর্নিং স্টার প্যাটার্ন। তো এখন আমরা আসবো আমাদের ইভিনিং স্টার প্যাটার্নে। ইভিনিং স্টার মূলত কি, আচ্ছা এখানে প্রথমে একটা কি থাকবে, একটা গ্রিন কালার ক্যান্ডেল থাকবে। গ্রিন কালার ক্যান্ডেল থাকার পর মাঝখানে ধরলাম যে গ্রিন কালার ডোজি বা রেড কালার, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, মাঝখানেটা ধরলাম যে এখানে একটা রেড কালার ক্যান্ডেল আসলো, ঠিক আছে? রেড কালার আসলো, বা রেড কালার হচ্ছে ডোজি আসলো, ডাজেন্ট ম্যাটার। বাট পরবর্তীতে একটা রেড কালার ক্যান্ডেল আসলো, কিছুটা হচ্ছে এইভাবে, হুম, কিছুটা হচ্ছে এইভাবে। তো এখন আমাদের সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে এটা লেভেল, রাইট? এটা হচ্ছে লেভেল, কারণ হচ্ছে প্রথমে আমাদের কি থাকবে, এখানে হচ্ছে লেভেল থাকবে। প্রথমে আমাদের কি থাকবে, লেভেল থাকবে। পরবর্তীতে আমাদের থাকবে এটা কি লেভেল, প্রথমে একটা বেস লেভেল, পরেরটা কি লেভেল, তারপরটা হচ্ছে আমাদের কি কি লেভেল। মূলত এইটা হচ্ছে মোটাটা হচ্ছে আমাদের সেই কি লেভেল, যেটা ধরে আমরা কাজ করব বা প্যাটার্ন অনুযায়ী ট্রেড করব। এখন ধরলাম যে পরবর্তী ক্যান্ডেলটা কি হলো, আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো, গ্রিন কালার ক্যান্ডেল হয়ে এই পর্যন্ত চলে আসলো, হ্যাঁ এই পর্যন্ত চলে আসলো। একটা গ্রিন কালার ক্যান্ডেল এই পর্যন্ত আসলো। পরের ক্যান্ডেলটাও ধরলাম যে যেহেতু দুইটা ক্যান্ডেল রিট্রেস হতে পারে, সেক্ষেত্রে আরেকটা ক্যান্ডেল এই পর্যন্ত চলে আসলো, হ্যাঁ। এবং তারপরে যে ক্যানেলটা আছে, তারপরে যে রেড কালার ক্যানেলটা আছে, সেই রেড কালার ক্যানেলটা এই পর্যন্ত এসে এই পর্যন্ত হচ্ছে চলে আসলো এইরকম ভাবে। তো এখন আমার কথা যে পরবর্তী ক্যানেল কোন দিকে আমরা ট্রেড করতে পারবো, পরবর্তী ক্যানেল অবশ্যই টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য আমরা কি করতে পারবো, ট্রেড করতে পারবো। আমি দেখাই দিক, এইভাবে হচ্ছে টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য আমরা এই ক্যানেলের ট্রেড নিতে পারবো। কারণ দুইটা ক্যানেল রিট্রেসমেন্ট করছে, কোন পর্যন্ত কি লেভেল থেকে রিট্রেসমেন্ট করছে অলরেডি মার্কেট, এখানে হচ্ছে আমাদের 1 নাম্বার কি লেভেলকে রিট্রেসমেন্ট করছে এই ক্যানেলটা, এবং পরবর্তী কি লেভেলটাকে এই ক্যানেলটা রিট্রেসমেন্ট করছে, পাশাপাশি দুইটা ক্যানেল রিট্রেসমেন্ট করছে, এবং পাশাপাশি পরের যে ক্যানেলটা আছে, এই পরের যে রেড কালার ক্যানেলটা আছে, এটার পাওয়ার দেখো তোমরা, যে পরের যে রেড কালার ক্যানেলটা আছে, এই রেড কালার ক্যানেলটা এই যে দুইটা আমাদের
গ্রিন কালার ক্যান্ডেল আছে যাকে বলা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, ওই রিট্রেসমেন্ট ক্যান্ডেলকে ইনগালভ করে দিছে। হ্যাঁ, রিট্রেসমেন্ট ক্যান্ডেলকে ইনগালভ করে দিছে, তার মানে কি পরবর্তী ক্যান্ডেল 110% শিওর শট যে এটা হচ্ছে এখান থেকে একটা রেড কালার ক্যান্ডেল আসবে যদি হচ্ছে ট্রেন্ড তোমাদের ফেভারে থাকে। তো আই হোপ এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আমরা বেশি কথা না বলাই আমরা ডিরেক্ট চলে যাব চার্টে। ওকে, তো এখানে আমি তোমাদেরকে সিম্পলি কয়েকটা জিনিস দেখাই, যে দেখো এইখানে দেখো কথা বলতে না বলতে ভাই উদাহরণ এসে হাজির। আমি তোমাদেরকে আর কি বলবো, ঠিক আছে, কথা বলতে না বলতে উদাহরণ এসে হাজির। সিম্পলি এই প্যাটার্নটার নাম কি, এটা ডার্ক ক্লাউড কভার। ডার্ক ক্লাউড কভারের আমি হচ্ছে লেভেল ড্র করে দিলাম এখানে, ঠিক আছে, একটা লেভেল কি করলাম, এটা তার বেস লেভেল, এবং পরবর্তীতে একটা কি লেভেল আছে সেটা হচ্ছে এই বড় ক্যান্ডেলের 50% প্রাইস, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই জায়গায় 50% প্রাইস। এখন দেখো পরবর্তী যে আমাদের কনফার্মেশন যে ক্যান্ডেলটা আছে, এই যে কনফার্মেশনটা কি কালার ক্যান্ডেলটা, রেড কালার ক্যান্ডেল, যে কনফার্মেশন গেছিল উপরে গেছিল, অ্যাটলিস্ট তো আমাদের কি লেভেলটাকে টাচ করছে, টাচ করে এসে রেড কালার ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। বাট পরে ক্যান্ডেল যদি আমরা ট্রেড নিতাম এখান থেকে টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য, 110% এটা হচ্ছে আমাদের শিওর শট থাকতো। 110% আমাদের কি থাকতো, শিওর শট থাকতো। তো আই হোপ এই বিষয়টা বুঝতে পারছো, যে কথা বলতে না বলতে এখানে হচ্ছে আমাদের কি উদাহরণ এসে হাজির। অ্যাগেইন দেখো এই যে অ্যাগেইন দেখো ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে, এই যে ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে। ডার্ক ক্লাউড কভারের কি লেভেল, ডার্ক ক্লাউড কভারের বেস লেভেল কোথায়, বেস লেভেল এইখানে। ডার্ক ক্লাউড কভারের কি লেভেল কোথায়, কি লেভেল হচ্ছে আমাদের এখানে। আর টাচ করছে কিনা এখানে বোঝা যাচ্ছে না অতটা, বাট সোজা দিলে হয়তো টাচ করছে, ঠিক আছে, হ্যাঁ টাচ করছে। এই লেভেলটা কি করছে, এইখান থেকে ডাউন ডিরেকশনের জন্য সিগন্যাল দিছে টুয়ার্ড ডাউন ডিরেকশন, তো এই ক্যানেলটা কি করছে, ডাউনের জন্য মুভমেন্ট দিছে, মানে এটা হচ্ছে শিওর শট, ঠিক আছে। তো আই থিঙ্ক এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছো, এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। আসলে আমাদের ক্যান্ডেল স্টিক সাইকোলজি ওয়ার্কই করে এইভাবে, তোমরা জাস্ট একটু মাথা খাড়ায় যদি এখানে কাজ করতে পারো, আই থিঙ্ক তোমরা এখান থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবা। এবং দেখো তিনটা ক্যান্ডেল স্টিক মিলে যে আমাদের হচ্ছে ইভিনিং স্টার, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি লেভেল, বেস লেভেল, এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা মিলে কি তৈরি হয়েছে, ইভিনিং স্টার। এবং এর কি লেভেল কোথায়, এখানে একটা, এবং আরেকটা কি লেভেল কোথায়, এইখানে একটা। জাস্ট আমি তোমাদেরকে এখানে উদাহরণটা দেখাচ্ছি যে কিভাবে কাজ করতে হবে। দেখো প্রথমে আমি যে কি লেভেলটার কথা বলছিলাম, এই কি লেভেলটা ধরে কিন্তু আমরা মূলত ট্রেড করতাম, বাট এই কি লেভেলটা কি হয়ে গেছে, একেবারে নিচে হয়ে গেছে। বাট পরের যে কি লেভেলটা আছে, যে মাঝখানে যে ক্যান্ডেলের উইকটা আছে, ওই উইকটা কিন্তু উপরে, তার মানে আমরা উপরে উইকটা ধরে কাজ করি। দেখো প্রথম যে আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটা এখানে আছে, এটা কিন্তু রিট্রেসমেন্ট করছে কিনা, এবং পরে যে রেড কালার ক্যান্ডেলটা আছে, পরে রেড কালার ক্যান্ডেলটা কিন্তু একটা কন্টিনিউশন সাইন দিছে টুয়ার্ড ডাউন ডিরেকশন, এবং পরবর্তী ক্যান্ডেলটা কি করছে, দেখো টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য মুভ দিছে, এবং এটা হচ্ছে 110% শিওর শট। তো ভাই ক্যান্ডেল স্টিক সাইকোলজিতে তোমরা যদি এইভাবে ট্রেড করতে পারো, বাইনারির বাপের ক্ষমতা নেই যে তোমাকে লস করাই দিবে, ঠিক আছে। বাইনারির বাপের ক্ষমতা নাই যে তোমাকে হচ্ছে লস করাই দিবে, এটা ভাই 100% শিওর, যে বাইনারির বাপের ক্ষমতা নাই তোমাকে লস করাই দিবে, যদি হচ্ছে তুমি ঠিকভাবে হচ্ছে ট্রেড করতে পারো। এই যে এঙ্গালফিং ক্রিয়েট করছে, ঠিক আছে, এঙ্গালফিং ক্রিয়েট করছে, যে এখানে হচ্ছে একটা এঙ্গালফিং ক্রিয়েট করছে, এটা হচ্ছে তার কি লেভেল, ঠিক আছে। দেখো কি লেভেল থেকে হচ্ছে এঙ্গালফিং একটা কন্ডিশনাল সাইন দিয়েছে, দেখো পরবর্তী ক্যান্ডেল ডাউন। ডোজি হলেও ভাই ডাউন হয়েছে, ঠিক আছে। এটাকে আসলে অ্যাকচুয়ালি ডোজি বলে না, ডোজি যে এইটাকে ডোজি বলে, হ্যাঁ এটাকে ডোজি বলে, বাট এটা হচ্ছে বডি আছে হালকা, তো এটা হচ্ছে আমাদের ডোজি না। তো আই থিঙ্ক তোমরা এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছো, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছো আমার মনে হয়, যে কতটা ইজি। জাস্ট ট্রেন্ড দেখবা যে মার্কেট, আমি তোমাদের একটা সিম্পলি একটা সলিউশন দিই, মার্কেট এইভাবে হচ্ছে ব্যাক টু ব্যাক ডাউনে যাচ্ছে, ব্যাক টু ব্যাক ডাউনে যাচ্ছে, হুট করে তো মার্কেট আর আপে যেতে পারবে না, এটা আপে যাওয়ার জন্য অনেক কাহিনী আছে, ঠিক আছে, অনেক কাহিনী আছে, যার কারণে মার্কেট হুট করে চাইলেও আপ ডিরেকশনের জন্য মুভ দিতে পারবে না। এই বিষয়টা হচ্ছে অবশ্যই আমাদের কি করতে হবে, বুঝতে হবে। তো আমরা সেই জায়গায় যে হচ্ছে এরকম বিয়ারিশ যে প্যাটার্নগুলো আছে, ডার্ক ক্লাউড কভার, বিয়ারিশ ইঙ্গালফিং, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কি করব, সেখানে যে আমরা ট্রেড করব, ঠিক আছে, আইডেন্টিফাই করে। এবং সেই সাথে আমি তোমাদেরকে আরেকটা লাস্ট ওয়ান জিনিস দেখাই, এই জিনিসটা দেখাই আমি তোমাদেরকে আজকের জন্য হচ্ছে এখানে ক্লোজ করে দিব আমি তোমাদের ট্রেড। দেখো একটা দুইটা তিনটা তিনটা ক্যানেল মিলে হচ্ছে আমাদের মূলত একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে। ইভিনিং স্টারে হচ্ছে আমাদের কি আছে, এখানে একটা বেস লেভেল আছে, এখানে একটা কি লেভেল আছে, এবং এইখানে একটা কি লেভেল আছে, ঠিক আছে, এখানে একটা কি লেভেল আছে। তো প্রথমে হচ্ছে দেখো যে এই কি লেভেলটা, এই রিটেস্ট ক্যানেলটা কি করছে, এই কি লেভেলকেও রিটেস্ট করছে, এই কি লেভেলকেও রিটেস্ট করছে, তারপরে ক্যানেলটা কি দিচ্ছে, কন্টিনিউশন সাইন দিচ্ছে, ঠিক আছে, কন্টিনিউশন সাইন দিচ্ছে। বাট এই কি লেভেলের উপরে কি ক্লোজিং দিচ্ছে, উপরে ক্লোজিং দিয়ে নেবে, কিন্তু পরবর্তী ক্যানেলটা কি করছে, কন্টিনিউশন সাইন দিচ্ছে, পাশাপাশি
এই কি লেভেলের উপরে ক্লোজিং দিছে, তার মানে কি আমাদের এই ক্যান্ডেলটা আমরা কি করতাম, আমাদের যদি ট্রেড নিতাম তাহলে হচ্ছে এটা একদম রকেট শট হয়ে যাইতো, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, জাস্ট এইগুলো জিনিসগুলো তোমরা মার্কেটে দেখবা, অ্যাবজর্ব করবা, তাহলে হচ্ছে তোমরা এখান থেকে ভালো একটা অ্যাকুরেসি পাবা, ঠিক আছে। তো আজকের জন্য আমাদের ক্লাস এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড আল্লাহ হাফেজ।